দর্শক, একটি শিরোনাম খুব গুরুত্বপূর্ণ। হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। দর্শক, বুঝতে পারছেন এই কথার অর্থটা কত গভীর? তার মানে পুরো আন্তর্জাতিক রাজনীতির যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তার ফলেই কিন্তু এখন সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য এই আহ্বান জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8ই নভেম্বর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র্যালিতে এসব কথা বলেন। বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির সঙ্গে জড়িয়ে আছে বলে উল্লেখ করছেন মির্জা ফখরুল। তিনি বলছেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল এবং এখন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন যে শেখ হাসিনা তার দোসরদের নিয়ে লুটপাট করেছে, গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, আবার কোনো স্বৈরাচার আসার সুযোগও পাবে না। সামনে কোনো সংকট আসলে অবশ্যই তা মোকাবেলা করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও তার দোসররা ঘাপটি মেরে আছে, আবারও দেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সবাই অত্যন্ত সজাগ থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশ ধ্বংসের চক্রান্ত নষ্ট করে দেব। দর্শক, তার মানে বুঝতে পারছেন সেই সুর কিন্তু একই, যে দেশকে বাঁচাতে হবে এবং হাসিনাকে রুখতে হবে। তার দোসররা আক্রমণ করবেন এবং দোসররা বলতে অবশ্যই এখন বড় বিপদ হচ্ছে ভারত সংখ্যালঘু ইস্যুটাকে আগেই তারা তুলে রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল ব্যাখ্যা দিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দলবদ্ধ আক্রমণ চালানো হচ্ছে, বাংলাদেশে কোনো একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, সুতরাং এটাকে তারা আরো শানিত করবে নরেন্দ্র মোদী এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। এবং দুঃখজনক হচ্ছে, ইউরোপের কোনো দেশের রাষ্ট্রদূতরাও বেশ তৎপর এই বিষয়টি নিয়ে। তারা আওয়ামী লীগকে আবার ব্যাক করাতে চায় এবং ব্যাক করাতে গেলে তারা এখন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে কাজে লাগাবে। আগে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটি স্বাধীন ভোটের জন্য চেষ্টা করছিল, এখন কিন্তু উল্টা দেখা যাবে যে শেখ হাসিনা নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার, এটা যেমন এখন আওয়ামী লীগ বলা শুরু করেছে এবং বলছে দ্রুত নির্বাচন দিতে হবে, তার মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশ নিতে হবে। তো এইসব কথার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ একটা স্পেস চায় এবং তারা মনে করে যে তারা যদি দ্রুত এখন বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারে, তাহলে ভারত সাপোর্ট করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করবে এবং এই সম্মিলিত চাপের মুখে বর্তমান অন্তর্বর্তী সরকার বা বিএনপি জামাত তারা টিকতে পারবে না। এমন একটি চিন্তার কারণেই এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথাই বলছেন প্রতীকী অর্থে, যে হাসিনা দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে এবং এটা এক ধরনের আক্রমণই, যে এত বড় গণঅভ্যুত্থানের পর যদি এখন নতুন আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের পরিবর্তন হওয়ার পর যদি তাদের পররাষ্ট্রনীতি বদল হয় এবং সেই সাথে যদি সুর মিলায় ভারত, তাহলে একটা বড় ধরনের বিপদ হবে। সেই কারণেই বলছেন যে বাংলাদেশকে আক্রমণ করতে পারে হাসিনার দোসররা। তো সেই কারণেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এবং বক্তব্য দেখবেন যে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম কেউই কিন্তু অন্তর্বর্তী সরকারের অন্তত সমালোচনা করেনি, বলেনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতেই হবে। অথচ স্থায়ী কমিটির বৈঠক কিন্তু 2 দিন আগে তারা বলেছিল যে নির্বাচনের তারিখ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে। সেই দাবিটা এখন আর তারা সামনে আনছে না, বরং তারা এই সম্ভব যে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা, আশঙ্কা, সেই আশঙ্কার প্রেক্ষিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।